আসসালামু আলাইকুম। কথাটা অনেক আবেগে বলছি, আসলে কেউ খারাপভাবে নেবেন না। কারণ হচ্ছে যে আবেগে বলতে আপনারা হয়তো অনেক সময় কমেন্ট হয়তো লিখে আমাকে উত্তর দিতে পারেন, কিন্তু প্রত্যেকটা নারীদের জীবনে মিল আছে, কথাগুলো মিলাই নিয়েন। কতটা ভুল বললাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে রাইট হলো একটু সান্ত্বনা এবং সব কিছু মানে ভালোভাবে কমেন্টগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি জানি যে আমার প্রত্যেকটা ভাই বোন যারা কাজ করছে ফেসবুকে, ইনশাল্লাহ তারা তাদের কাছ থেকে ভালো পজিটিভ পায়। আর যারা কাজ করে না তারা নেগেটিভ জিনিসটাই ভাববে বেশি। তো প্রথমে আমি দেখাবো আপনাদেরকে এই যে দৃশ্যগুলো দেখেন। আসলে এরকম দৃশ্যতে একটু ভিডিও করার চেষ্টা করবেন, ভিডিও যাবে ফর ইউতে। আর যাদের নাই তো নাই, না থাকলে তো আর জোর করে ভিডিও করা যাবে না। তো আমি যেটা বলছিলাম, আসলে আমরা নারী, এমন একটা নারী, আমরা সবার কাছেই বোঝা। কিসের জন্য বললাম জানেন? যে প্রথমেই বলেছি যে আবেগ দিয়ে কথা বলবো। আবেগ বলতে যে আমরা যখন শিশুকালে বাবার হাতে থাকি, তখন যখন একটা মানে বোঝার মতন বয়স হয়, তখন পিতামাতা কিন্তু কোনো পিতামাতাই বাঁচাতে রাখে না। মানে আপনার হচ্ছে অন্যের ঘরে তুলে দেয়। অন্যের ঘরে যখন আসি, তখন হচ্ছে যে আপনার স্বামীর হাতে, শ্বশুর শাশুড়ির হাতে মেয়েরা পড়ে গেল। শিশুকালটা বাপমার হাতে কাটালাম, তারপরে বিবাহিত যৌবনকালটা আপনার শ্বশুরের বা শাশুড়ির বা স্বামীর হাতে কাটালাম। তারপরে যখন একটু বয়স হলো, তখন ছেলেদের হাতে পড়ে গেলাম। তাহলে আমাদের নারীদের ভরসা কি আছে বলেন? আমরা এমন একটা নারী, আমাদের আশ্রয়ের ঠিক নাই। তবে ভাইয়ারাকে বলছি উদ্দেশ্য করে, আসলে আপনাদেরকে আমি উদ্দেশ্য করে এই কথাটা বলছি না, কিন্তু আমার হঠাৎ আবেগে একটা মনে হলো যে আমরা আসলে নারীরা সবার কাছে বোঝা, আমাদের স্থানীয় একটা ঠিকানা নেই। কিন্তু দেখেন বাবা, আমি আমার সন্তানকে কত কষ্ট করে মানুষ করছি। আমার সন্তানকে মানুষ করে সেই সন্তানকে অন্যের হাতে তুলে দিচ্ছি। আমি মা, আমার কি কষ্ট হবে না? সেরকম প্রত্যেকটা মা বাপের কষ্ট হয় যে আসলে আমার সন্তান আজ থেকে পর হয়ে গেল। তো এরকম আমি যদি আমার এখন বর্তমানে স্বামী নিয়ে কিছু হয়, বাবার বাড়িতে হয়তো ঠাঁই পাবো না। আপনি বিবাহিত আগে ঠাঁই যতটুকু পাবেন, এখন 2-3টা বাচ্চা নিয়ে আপনি সংসারে দাঁড়ান পিতামাতার কাছে, আপনি ঠাঁই পাবেন না। তো আসলে আমরা নারীরা আসলে কোনো জায়গাতেই ঠাঁই পাই না। আমাদের নারীদের পদে 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 বিপদ। তাই আসলে হঠাৎ আমার এটা একটা মনে হলো যে আমার একটা ভিডিও করব। আমার প্রত্যেকটা ভাই বোনের হয়তো মিল আছে, এই জন্য ভিডিওটা করে ফেললাম। তো আমি জানি না যে আসলে কার হয়তো কতটা কষ্ট লেগেছে, কিন্তু হয়তো অনেক বাপ মা হয়তো ফেলে দিতে পারে না মেয়েদেরকে, কিন্তু আসলে মেয়েদের জীবনটা আসলে বড়ই কঠিন। সবার হাতে বোঝা, বারবার বললাম সবার হাতে বোঝা। তো আপনাদেরকে আর আমি কষ্টের কথা শোনাবো না এবং আমার প্রত্যেকটা ভাই বোনের কথা শোনাবো না। তো যাক, চারিদিকের ভিউগুলো দেখাই দিলাম। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।